সো আমরা হচ্ছে গত ক্লাসে যেখানে শেষ করছিলাম আমরা আজকে সেখান থেকে শুরু করব। গত ক্লাসে আমরা এই স্লাইড থেকে শুরু করেছিলাম। আহ, এখান থেকে শুরু করছিলাম, এই সংখ্যা রেখাগুলো আমরা দেখছিলাম গত ক্লাসে কত হবে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তো এখানে আসলে যে বিষয়টা দেখো, যে সংখ্যা কিভাবে পরিবর্তন ঘটতেছে সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেটা দেখো যে 0.56 কে 10 অথবা 100 দ্বারা গুণ করি এবং 10 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? দেখো 0.56 এর 10 গুণ হলো 0.56 এর 10 গুণ হলো 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.56 এর 10 গুণ হলো যে আহ 56টি 0.01 এর 10 গুণের সমান। অর্থাৎ 0.56 যেটা আছে, এই 0.56 কে যদি আমরা 10 দ্বারা গুণ করতে যাই, তাহলে তুমি প্রথমে 0.56 কে তুমি মনে করো প্রথমে দশমিক নাই, এটাই মনে করো। মনে করো যে এখানে কোনো দশমিক নাই, তাহলে এটা হবে কত? 56-এর সাথে 10 গুণ। তাহলে 56-এর সাথে 10 যদি গুণ হয় তাহলে কত হবে? 560 হয়ে গেল। 560। এখন দেখো আমাকে দশমিক বসাতে হবে। এখন আমরা দেখছি দশমিক ডান দিক থেকে কয় ঘর পর ছিল? 2 ঘর পর ছিল, 6 এবং 5, তারপর দশমিক ছিল। আমাকেও আহ, উত্তরের মধ্যে 2 ঘর পর দশমিক বসাতে হবে। তাহলে 0 এবং 6, তারপর দশমিক এখানে বসে যাবে। কিন্তু আমরা জানি 5.60, এটাকে আমরা 5.6 লিখতে পারি। লাস্টের শূন্য লেখার প্রয়োজন নেই। তাহলে 5.6 হয়, তাহলে দেখো 10 কে 0.56 কে 10 দ্বারা গুণ করলে 5.6 পাওয়া যাবে। ঠিক একইভাবে যদি 0.56 কে 0.56 কে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে সেটা কত সমান হবে? তাহলে আমরা যদি একইভাবে এই যে 0.56 একে আমরা গুণ করব 100 দ্বারা। আগের মতো করে তুমি চিন্তা করো যে দশমিক নেই, তাহলে 100 দ্বারা গুণ করলে শুধু 56 আছে। তাহলে 56-এর পরে যেহেতু 100 দ্বারা গুণ করতেছি, তাহলে দুইটা শূন্য বসবে। তাহলে দুইটা শূন্য বসলে আমাকে কয় ঘর পর দশমিক বসাতে হবে? আমাকে 2 ঘর পর দশমিক বসাতে হবে, কারণ 6 এবং 5-এর পরে দশমিক আছে। তাহলে 2 ঘর পর দশমিক বসালে আমরা শূন্য শূন্য বাদ দিয়ে তারপর এখানে দশমিক বসাতে পারি। তাহলে দশমিকের পরে শূন্য শূন্য আছে, সেহেতু শূন্য শূন্যর পরের অংশ লেখার দরকার নেই। তাহলে এটা শুধু 56ই আমরা লিখতে পারি। তাহলে দেখো 0.56 কে 100 দ্বারা গুণ করলে 56 হয়ে যাচ্ছে, শুধু 56 হয়ে যাচ্ছে। এরপর বলছে আহ 56কে 0. যদি 5-6 কে আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? দেখো তাহলে দেখো এই শূন্য 0.56 একে আমরা ভাগ করব 10 দ্বারা ভাগ করব। 10 আমরা জানি যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে দশমিক আরো এক ঘর পিছনে সরে যাবে, মানে এখানে চলে আসবে। তাহলে দশমিক যদি এখানে চলে আসে, তাহলে আমরা কি করব? প্রথমে শূন্য লিখবো, তারপর দশমিক চলে আসবে, তারপর এই শূন্যটা এদিকে চলে যাচ্ছে, তারপর হচ্ছে হচ্ছে 5-6 লিখতেছি। তাহলে এটা ভাগ হয়ে যাচ্ছে। এখন এই ভাগটা আমরা কিভাবে বুঝবো? ক্যালকুলেটর স্যার আমরা কিভাবে করতে পারি? দেখো সেটা যে 0.56 আছে, এখন নিচে রয়েছে 10। আমরা বলছি যদি দশমিকটা, দেখো নিচে কোনো দশমিক নেই, তাই উপরে কিছু গুণ হবে না, নিচে কিছু একটা গুণ হবে, কারণ উপরে দশমিক আছে। আমরা বলছি উপরে ডান দিক থেকে কয় ঘর দশমিক আছে? 2 ঘর পরে দশমিক আছে। যেহেতু 2 ঘর পরে দশমিক আছে, তাহলে এক লেখে দুইটা শূন্য দিতে হবে। দুইটা শূন্য দিতে হবে, তখন এই দশমিক আর থাকবে না, উপরে শুধু 56 থাকবে। তাহলে উপরে শুধু 56 হলো, আর নিচে 100 আর 10 গুণ করলে 1000 হবে। তাহলে শুধু 56কে 1000 দ্বারা ভাগ, তাহলে শুধু 56কে 1000 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম, তাহলে কত হবে? 560। তাও ভাগ করা যায় না, তাহলে শূন্যের পরিবর্তে একটা শূন্য নিয়ে আসলাম, এখন ভাগ করা যায়। ভাগ করলে দেখবে যে রেজাল্ট 5-6 আসবে। তাহলে এভাবে আমরা 1000 দ্বারা ভাগ করে রেজাল্ট 0.056 পেতে পারি। আসলে হচ্ছে আহ, এটা ক্যালকুলেটর ইউজ করে ভাগ করা যায়,
আমরা যদি ক্যালকুলেটর না ইউজ করতে পারি, না ব্যবহার করতে পারি, যদি সুযোগ না থাকে, তাহলে আমরা এভাবে হচ্ছে চিন্তা করে হচ্ছে ভাগফল গুলো হচ্ছে বের করতে পারি। তাহলে এখন দেখো যে হচ্ছে আসলে উম, আমরা যে হচ্ছে আম, অঙ্কগুলা লেখি, সেটা হচ্ছে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে, দেখো এখানে হচ্ছে দশমিক, এই দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। সেই সংখ্যার প্রথমটাকে বলা হয় একক এবং দ্বিতীয়টাকে বলা হয় দশক। আর দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় দশমাংশ। প্রথমটাকে বলা হয় দশমাংশ, দ্বিতীয়টাকে বলা হয় শতাংশ এবং তৃতীয়টাকে বলা হয় সহস্রাংশ। দশমাংশ বলতে বলছে 10 ভাগের 1 ভাগ, আর শতাংশ বলতে বোঝায় হচ্ছে 100 ভাগের 1 ভাগ, আর সহস্রাংশ বলতে বোঝায় 1000 ভাগের 1 ভাগ। এভাবে হচ্ছে আমরা সংখ্যাগুলোকে হচ্ছে তার স্থানীয় মান হচ্ছে নির্ণয় করতে পারি। তো 10 দিয়ে গুণ করলে দশমিকের সংখ্যার স্থান 1 স্থান বাড়ে, এবং 10 দিয়ে ভাগ করলে দশমিকের স্থান 1 স্থান কমে। অর্থাৎ কোন সংখ্যার যদি মনে করো হচ্ছে 5.6 ছিল, একে যদি 10 দ্বারা গুণ করি তাহলে দশমিকটা হচ্ছে ডান দিকে 1 ঘর চলে যাবে। অর্থাৎ দশমিকটা 5 6-এর পরে গিয়ে বসবে, 6-এর আগে ছিল, 6-এর পরে গিয়ে বসবে, তারপর শূন্য হবে। অর্থাৎ দশমিক 1 ঘর বাড়ছে। কিন্তু এই সংখ্যাটাকেই যদি আমরা হচ্ছে আবার 10 দ্বারা ভাগ করি, 5.6, এটাকে যদি হচ্ছে আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে দশমিক 1 ঘর বাম দিকে সরে যাবে। অর্থাৎ দশমিক 5-এর পরে ছিল, এখন দশমিক 5-এর আগে এসে পড়বে। তাহলে 5.5 এবং 6, দশমিকটা বোঝার জন্য আগে একটা আমরা শূন্য ব্যবহার করতে পারি। আর সোজা কথা হচ্ছে দশমিককে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে দশমিক সামনের দিকে 1 ঘর আগাবে। আবার দশমিককে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, দশমিক হচ্ছে বাম দিকে 1 ঘর হচ্ছে পিছাবে। এভাবে হচ্ছে দশমিকের গুণ এবং ভাগের ফলে তার অবস্থান চেঞ্জ হয়, পরিবর্তন হয়। নিচের সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ করি এবং 10 দিয়ে ভাগ করি। নিচের সংখ্যাগুলোকে যদি আমরা 10 দিয়ে গুণ করি এবং 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে দেখো। 0.6 আছে, এক এক নাম্বার আছে 0.6 আছে। এটাকে প্রথমে আমরা 10 দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা জানি 10 শূন্যের পরে হচ্ছে দশমিক ছিল, শূন্যের আগে দশমিক চলে আসবে। তাহলে দশমিক, তারপর হবে শূন্য, তারপর হবে 6। এবং এই দশমিকটা বোঝার জন্য তার আগে একটা শূন্য ব্যবহার করতে পারি। আর যদি হচ্ছে 0.6 হয়, একে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে। 10 দ্বারা গুণ করলে দাঁড়াচ্ছে দশমিক হচ্ছে 6-এর আগে ছিল, দশমিক 6-এর পরে চলে যাবে। তাহলে হবে কত, 0.6, তারপরে হচ্ছে দশমিক বসবে, তারপর একটা শূন্য হবে, 10-এর শূন্য। তাহলে আগের শূন্য এবং পরের শূন্য লেখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা শুধু 6-ই লিখতে পারি। তাহলে এভাবে হচ্ছে এর মানটা হচ্ছে পাওয়া যাবে। 2 নম্বরের ক্ষেত্রে দেখো দেখো 0.49 আছে। এই 0.49-কে যদি হচ্ছে আমরা 0.49-কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কি হবে, 0.49। একে হচ্ছে আমরা 10 দ্বারা হচ্ছে গুণ করব। একে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 4-এর পরে হচ্ছে দশমিক গিয়ে বসবে, যেহেতু দশমিকটা 4-এর আগে ছিল সেটা 4-এর পরে গিয়ে বসবে। তাহলে হবে 4.90। ঠিক আছে। আর যদি এই সংখ্যাটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে, যদি 10 দ্বারা ভাগ করি তাহলে দশমিক 1 ঘর পিছায় আসতেছে। সেক্ষেত্রে হচ্ছে 0.049। এটা হচ্ছে, অর্থাৎ এটার আগে একটা তুমি শূন্য ব্যবহার করতে পারো নিজের দশমিকটা বোঝানোর জন্য, 0.049 আমরা লিখতে পারি। এভাবে আসলে হচ্ছে কোন সংখ্যাকে 10 দ্বারা গুণ করলে দশমিক 1 ঘর সামনের দিকে এগিয়ে যাবে, এবং কোন সংখ্যাকে হচ্ছে 10 দ্বারা গুণ করলে দশমিক 1 ঘর হচ্ছে পিছিয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা দশমিকের সংখ্যাগুলোকে হচ্ছে নির্ণয় করতে পারি। তারপর দেখো দশমিকের হচ্ছে যোগ এবং বিয়োগ। তো চলো শতাংশ এবং ষষ্ঠাংশের মানের
স্থানের হিসাব করার চেষ্টা করি। স্যামসন 5.52 কিলোমিটার পথ বাসে এবং 2.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো এটা বের করার জন্য এখানে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। কারণ কি, সে বাসে কতটুকু এবং নৌকায় কতটুকু আলাদাভাবে বলা আছে। এখন সে পুরাটা মানে বাস এবং নৌকা একসাথে কতটুকু পথ সে ভ্রমণ করেছে এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য আমাদেরকে এটা যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমরা জানি যে দশমিকের যোগ করার জন্য তাদেরকে উপরে নিচে লিখে আমরা সহজে যোগ করতে পারি। তাহলে স্যামসাং যে হচ্ছে 5.52 কিলোমিটার গেছে হচ্ছে বাসে, আর 2.65 কিলোমিটার গেছে সে হচ্ছে নৌকায়। এটা আমরা স্বাভাবিক যেভাবে যোগ আছে সেভাবে যোগ করব। দেখো, 5-এর সাথে 2 যোগ করলে হয় কত, 7। আর 6-এর সাথে 5 যোগ করলে হয় কত, 11। 11 তো আমরা লিখতে পারবো না, তাহলে লিখতে হবে কত, 11-র 1 লিখতে হবে। 11-এর দশক স্থানীয় মান যেটা আছে সেটা আমরা পরবর্তী অঙ্কের সাথে যোগ করব। 2-এর 1 কত হবে, 3। 5 আর 3 কত হবে, 8। এবার আমাকে দশমিক বসাতে হবে। দশমিক আমরা দেখছি যে লাইন বরাবর আছে, সেই লাইন বরাবর আমরা দশমিক বসাই দিব। তাহলে 8.17 কিলোমিটার সে বাস এবং হচ্ছে নৌকায় করে হচ্ছে ভ্রমণ করেছে। এই যে হচ্ছে হিসাবটা এখানে দেওয়া আছে, দেখো, 5.52 যোগ হচ্ছে 2.65, আমরা যোগ করলে পাচ্ছি 8.17 কিলোমিটার। তাহলে 8.17 কিলোমিটার সে হচ্ছে আহ দুই ভাবে ভ্রমণ করছে। এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে, হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম, আর রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত? তাহলে ওজনের পার্থক্য বের করতে গেলে এখানে কি যোগ করলে আমাদের হবে? এখানে আমাদের যোগ করলে হবে না। ওজনের পার্থক্য যেহেতু বের করতে বলছে, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে ওজনের পার্থক্য বের করতে হবে। তাহলে দশমিকের বিয়োগ আমরা কিভাবে করব? দশমিকের বিয়োগ করার সময় মনে রাখতে হবে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা উপরে লিখতে হবে। তাহলে এখানে দুইটার মধ্যে বড় হচ্ছে 4.8। তাহলে হচ্ছে 4.8 হচ্ছে আমরা উপরে লিখলাম। লেখার পরে নিচে হচ্ছে আমাদের লিখতে হবে আহ দশমিক যেখানে আছে ঠিক সেই জায়গায় রাখতে হবে। 3 দশমিকের আছে, তাই 4-এর নিচে আমি 3 লিখলাম। তারপর দশমিকের স্থানে আমি ঠিক দশমিক বসালাম, উপরেও ঠিক এই জায়গায় দশমিক আছে। তারপরে 8-এর নিচে বসে তাহলে 5 এবং এইদিকে বসে হচ্ছে 9। এখন আমাকে এটা হচ্ছে বিয়োগ করতে হবে। বিয়োগের জন্য স্বাভাবিকভাবে বিয়োগ করব। এখন দেখো, 9-এর উপরে কোনো সংখ্যা নেই। তাহলে এই ধরনের বিয়োগের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, এর আগেই আমরা দেখেছি এই ধরনের বিয়োগের ক্ষেত্রে আমরা উপরে একটা শূন্য ধরে নেই। তাহলে এখন দেখো, শূন্য আছে, 9 বিয়োগ করতে হবে। শূন্য থেকে কখনো 9 বিয়োগ করা যায়? যায় না। তাহলে শূন্যের আগে আমাকে মনে মনে 1 কল্পনা করে এটাকে 10 মনে করতে হবে। তাহলে 10 মনে করলে 10 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমার এখানে থাকবে কত, 1। কিন্তু আমরা কি আসলে 10 থেকে বিয়োগ করছি? 10 তো ছিল না, শূন্য ছিল। তাহলে 10-এর সাথে যে একটা আমরা কল্পনা করে নিয়েছি সেই একটা পরবর্তী ঘরের মানের সাথে যোগ করতে হবে। তাহলে 5-এর সাথে আমরা 1 যোগ করে দিলাম, কত হলো, 6। 6 যোগ করে দিলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 2 হবে। এখন দেখো, দশমিকের সাথে দশমিক বসে গেছে, আমাদের হাতে কিছু নেই, তাই আমরা পরবর্তী ঘরের সাথে কোনো কিছু যোগ করলাম না। তাহলে 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে এখানে হবে কত, 1। তাহলে 1.21 কিলোগ্রাম হচ্ছে হাসানের ব্যাগের ওজন বেশি কার থেকে, রিপার থেকে। রিপার থেকে এই এত কিলোগ্রাম ব্যাগের ওজন বেশি। এইভাবে আমরা দশমিকের হচ্ছে বিয়োগগুলো করে সেখান থেকে আমরা হচ্ছে মান বের করতে পারি। এই যে বিয়োগটা এখানে করেই দেওয়া আছে, দেখো, সেটা হচ্ছে যে 4.80 এবং 3.52 বিয়োগ 1.21, অর্থাৎ ব্যাগ দুটির ওজনের পার্থক্য হবে 1.21। এখানে পাশে একটা ঘরের মধ্যে লেখা আছে, দেখো, সংখ্যাগুলো পরস্পর সাজাই। আমরা 4.8-কে 4.80 রূপে লিখতে পারি। লিখলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। যোগের ক্ষেত্রে এটা প্রবলেম হয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে প্রবলেম হয়, তাই শূন্য লিখে নেওয়াই উত্তম। যদি না লিখে নিই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে।
দেখো সতর্কতার সাথে যোগ এবং বিয়োগ করি। সতর্কতার সাথে কেন বলা হয়েছে, দেখো এখানে ভুল হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে। আমাদের হচ্ছে 4.06 এবং 2.94 কে যোগ করতে বলা হয়েছে। আমরা কি করলাম, আমরা হচ্ছে 4.06 এবং 2.94 নিচে নিচে লিখলাম, দশমিকের ঘর ঠিক রাখে লিখলাম। তারপর আমরা যোগ করলাম, দেখো 6 আর 4 কত হয়, 10-এর 10 তো আর নামানো যায় না, 10-এর আমরা কত নামাবো, শূন্য নামালাম। 10-এ যদি শূন্য লিখি তাহলে 10 লিখতে যে আরো 1 লাগে, সেই একটা কিন্তু আমাদের হাতে থেকে যাচ্ছে। সেই সেই একটা যদি হচ্ছে থেকে যায়, তাহলে হচ্ছে সেই একটা পরবর্তী সংখ্যার সাথে আমরা যোগ করতে পারি। পরবর্তী সংখ্যা রয়েছে কত, 9। তাহলে হচ্ছে 9-এর সাথে 1 যোগ করলে আবার হয়ে যাচ্ছে কত, 10। যখন 10 হয়ে যাচ্ছে তখন আমরা সেখানে শূন্য লিখে দিলাম। সেই 10-এর যে আবার একটা থেকে যাচ্ছে, সেই একটা তার পরবর্তী সংখ্যা 2-এর সাথে আমরা যোগ করলাম, 2-এর 1 কত, 3। তাহলে 4 আর 3 কত হলো, 7। তাহলে আমরা 7 লিখতে পারি। এবার দশমিকের জায়গায় দশমিক লিখে দিব, তাহলে 7। এখন যদি হচ্ছে 7-এর পরে আমরা দেখলাম যে 2টা শূন্য আছে, তাহলে শুধু 2টা শূন্য হচ্ছে লেখার কোনো প্রয়োজন নেই, সেটা বাদ দিতে পারি। যেহেতু দশমিকের পরের সব সংখ্যাগুলোই বাদ, তাহলে আর দশমিক রাখারও প্রয়োজন নেই, তাহলে আমরা শুধু 7ই লিখতে পারি। দেখো পরের সংখ্যাটার ক্ষেত্রে দেখো 6 এবং 8.5 যোগ করতে বলা হয়েছে। এক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কি, আমাকে যে 6 যোগ করতে বলেছে, 6 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আর 4.85 যে যোগ করতে বলা হয়েছে, 4.85 কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা কিন্তু দশমিক সংখ্যা। এখন মনে করো তুমি এভাবে করে লিখলে, এখানে যেভাবে করে লেখা আছে এভাবে করে লিখলে, এভাবে করে লিখলে দেখো 6 চলে গেল দশমিক সংখ্যার পরে, এবং সেটা দশম অংশে না, শতাংশে চলে গেল। তাহলে এই যোগটা করে আমরা যে মানটা পেলাম 4.91, তাহলে এই মানটা কি সঠিক হবে? অবশ্যই সঠিক হবে না। আমাদেরকে দশমিকের আগের সংখ্যা ছিল, দশমিকের আগের সংখ্যার সাথে লিখতে হবে। অর্থাৎ ডান পাশে করা আছে দেখো, এভাবে করে লিখতে হবে। 6 লিখে এখন আমরা তার দশমিক দিয়ে শূন্য শূন্য লিখে তার মানটাকে আহ, লিখতে পারি। তারপর হচ্ছে আমরা 4.85-কে দশমিক এর স্থানটা ঠিক রেখে তারপর বসাতে পারি। তারপর যদি আমরা এখন যোগ করে দিই, দেখো 5 আর 0 যোগ করলে কত হবে, 5। আর 8 আর 0 যোগ করলে কত হচ্ছে, 8। মানের কোনো পরিবর্তন ঘটছে না, কারণ আমরা শূন্য যোগ করতেছি। দশমিকের স্থানে দশমিক লিখে দেখলাম, 6 আর 4 যোগ করলে কত হচ্ছে, 10। সাধারণত আমরা 10-এর শূন্য লিখতাম, কিন্তু আমাদের বাম পাশে তো আর কোনো সংখ্যা নেই যে আমরা 1 নিয়ে তার পরবর্তীর সাথে যোগ করব, তাহলে আমাদের লেখার দরকার নেই, 10 একসাথে লিখে দিতে পারি। তাহলে 10.85 এভাবে যোগ করতে হবে। যদি আমরা বিয়োগ করি, দেখো 3 নম্বর 4 থেকে 2.31 আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে 4 4 থেকে যদি আমরা 2.31 বিয়োগ করি, তাহলে দেখো 4টা যদি আবার আমরা হচ্ছে এরকম করে 10 শতাংশের অংশে নিয়ে যদি লিখি, তাহলে আমাদের রেজাল্ট ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে 4.00 লিখে তার নিচে 2.31 লিখে তারপরে হচ্ছে আমরা কিন্তু বিয়োগ করতে পারি। তাহলে যদি বিয়োগ করি তাহলে তখন মান হবে কত, 1.69। 1.69 হচ্ছে আমরা বিয়োগ করি। দেখো তুমি 1 আছে তো, কথা হলো শূন্য থেকে 1 বিয়োগ করে যায় না, তাহলে শূন্যের সাথে 1 আমরা লিখে এখানে 10 চিন্তা করতে পারি। যদি আমরা 10 চিন্তা করি, তাহলে 10 থেকে 1 বিয়োগ গেলে আমাদের থাকবে কত, 9। তাহলে আমরা যে 10 যে চিন্তা করছি, সেটা তো 1 আমরা ধার করে নিয়ে চিন্তা করছি, সেই একটা তার পরবর্তী সংখ্যা 3-এর সাথে যোগ করে দিলাম, 3-এর 1 হলে কত, 4। এখন উপরে আছে কত, শূন্য, আবার শূন্য থেকে হচ্ছে তো 4 বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে আমরা ওখানে একটা ধরে নিলাম। ধরে নিয়ে হচ্ছে তারপর 10 থেকে আমরা হচ্ছে 3 হচ্ছে বিয়োগ করে দিলাম, 4 বিয়োগ করে দিলাম, হলে কত, 6। কিন্তু উপরে যে আমরা 10 লিখছিলাম, সেই 10 তো আর 10 ছিল না, একটা আমরা নিয়ে লিখছিলাম। সেই একটাকে তার পরবর্তী সংখ্যা 2 এর সাথে হচ্ছে যোগ করলাম, 2 এর 1 কত হলো, 3। এখন 4 থেকে 3 বিয়োগ করলে আমরা কত পাবো, 1 পাবো। এভাবে হচ্ছে আমরা হচ্ছে বিয়োগটা করতে পারি। 4 নাম্বার যে বিয়োগটা আছে দেখো, সেটা বলছে 3.75 আর 0.5। এখন তুমি কি করলা, যে শূন্য বসাই দিলা, দশমিক 1 ঘর সরাই দিয়া 5-কে 5-এর নিচে ঠিক রাখলা, এভাবে লেখাটা হচ্ছে আমাদের ভুল হবে। দশমিকের নিচে ঠিক দশমিক লিখতে হবে, তাতে 5 7-এর নিচে পড়বে, তার পরবর্তীতে আমরা একটা শূন্য কল্পনা করে নিব, বসিয়ে নিব, তারপর আমরা বিয়োগ করব। তাহলে দেখো এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে আমাদের কত থাকছে, 5। 7 থেকে 5 বিয়োগ করলে আমাদের কত থাকছে, 2। দশমিকের স্থানে দশমিক বসছে। 3 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 3 পাচ্ছি, তাহলে 3.25, এটা হচ্ছে সঠিক।
কি ধরনের ভুল করার সম্ভাবনা আছে সেগুলো আমরা দেখছি। দেখো 7.57 আর 6.78 বিয়োগ করতে হবে। তুমি নিচে নিচে লিখলা, লেখার পর হচ্ছে বিয়োগ করলা। দেখো 8 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত, 1। আর উপরে আছে 5, 8 বিয়োগ করা যায় না, আমরা একের পাশে হচ্ছে 1 কল্পনা করে, 5-এর সাথে 1 কল্পনা করে 15 ধরে নিলাম। তাহলে 15 যদি হয় তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে আমার থাকছে কত, 7। এখন তুমি দেখলা 6-এর 1 কত, 7। 7 থেকে 7 বিয়োগ করলে কিছুই থাকে না, শূন্য, তুমি রেখে দিলা। এটা কি হবে? হবে না, কারণ তুমি দশমিকের মান বসাও নাই। দশমিকের মান অবশ্যই বসাতে হবে, তাহলে দশমিক বসায় পিছনে একটা শূন্য দিতে হবে। যদি শূন্য না দাও তাহলে এটা হয়ে যাবে 71, আর শূন্য দিলে হবে 0.71, তাহলে দুইটার মান কিন্তু এক না, সে রাত দিন পার্থক্য হয়ে যাবে। তখন এটা হবে রাইট, আর তুমি ওভাবে যদি করে রেখে দাও সেটা হয়ে যাবে ভুল। তাহলে এই ধরনের ভুলগুলো করার সম্ভাবনা আমাদের থাকে। দশমিকে যোগ বিয়োগ করার সময় এদিকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে আছে উপরে নিচে হিসাব করো, এবং আমরা হিসাব করি সেখানে 4টা যোগ এবং 4টা বিয়োগ আছে। আমরা হিসাব করে বের করি হচ্ছে এগুলার সমাধান কি হতে পারে। প্রথমে যোগগুলো করার চেষ্টা করি। দেখো 7 আর 1 যোগ করলে কত হবে, 8। আর 5 আর 2 যোগ করলে কত হবে, 7। দশমিকের স্থানে দশমিক নেমে যাবে, 3 আর 2 যোগ করলে কত হবে, 5। তাহলে রেজাল্ট হচ্ছে 5.78। যদি আমরা 2 নম্বরটা করার চেষ্টা করি, তাহলে দেখো 8 আর 2 কত হবে, 10। নিশ্চয়ই আমরা 10 লিখবো না। 10-এর ক্ষেত্রে আমরা কত লিখবো, 10-এর ক্ষেত্রে আমরা শূন্য লিখবো। আমাদের 10-এর ক্ষেত্রে যে শূন্য লিখেছি, আমরা 1 লিখি নাই, সেই একটা আমাদেরকে পরবর্তী সংখ্যার সাথে যোগ করতে হবে। 7 আর 1 যোগ করলে কত হবে, 8। এই 8 আর 2 কত হবে, 10। আবারও 10, 10-এর ক্ষেত্রে 10 নিশ্চয়ই লিখবো না, আমরা লিখবো শূন্য। তাহলে 1 আমাদেরকে আবার থেকে যাচ্ছে, সেই একটা আমরা 6-এর সাথে যোগ করলাম, 6 আর 1 কত হলো, 7। 7-এর সাথে শূন্য যোগ করলে 7ই হচ্ছে। এখন এভাবে রেখে দিলে কি রেজাল্ট হবে, 700। 700 রেখে দিলে আমাদেরকে ভুল হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, দশমিকের জায়গায় দশমিক বসাতে হবে। তাহলে 7.00, এটাকে আমরা 7.00 না বলে সলিড ভাবে 7ও বলতে পারি, কারণ দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো পুরোটাই মান হচ্ছে 0। তাহলে জিরোর কোনো ভ্যালু নেই, বা এক কথায় দশমিকের পরে হলে ভ্যালু নেই। সেই জন্য হচ্ছে আমরা সংখ্যার পরে হলে ভ্যালু আছে, সংখ্যার আগে হলে ভ্যালু নেই, বা সংখ্যা ছাড়া হলে জিরো শূন্যের কোনো ভ্যালু নেই, যার জন্য আমরা হচ্ছে এখানে শুধু 7ও বলতে পারি। এখন দেখো আমরা হচ্ছে 4.07-কে 3.6 যোগ করব। তাহলে ঠিকভাবে বসিয়েছি, কিন্তু 6 কিন্তু 7-এর নিচে বসাই নেই, তাহলে ভুল হবে। দশমিকটাকে ঠিক রেখে বসিয়েছি, তাহলে আমরা হচ্ছে 6-এর পাশে একটা শূন্য কল্পনা করে নিতে পারি যদি প্রয়োজন হয়। যদি না লেখো তাতেও কোনো সমস্যা নেই, যোগের ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না। তাহলে দেখো 7 আর 0 যোগ করলে আমাদের কত হবে, 7। 6 0 যোগ করলে আমাদের কত হবে, 6। এরপর হচ্ছে আমরা দশমিকটা বসিয়ে দিলাম, 4 আর 3 যোগ করলে আমাদের কত হবে, 7। তারপর আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা দেখো হচ্ছে 9 আর 1 যোগ করলে কত হচ্ছে, 10। 10-এর আমরা বসে যাচ্ছি শূন্য। আমাদের একটাকে পরবর্তী সংখ্যার সাথে যোগ করতেছি, 7 আর 1 কত, 8। 8 আর 4 যোগ করলে কত হচ্ছে, 12। 12-র আমরা 2 বসাচ্ছি, 1 বসাচ্ছি না। তাহলে 3 আর 1, ওই 12-র 1 আমরা 3-এর সাথে যোগ করতেছি, 3 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের কত, 4। 4-এর সাথে উপরের 1 যোগ করলে হয়ে যাচ্ছে কত, 5। আমরা দশমিকের স্থানে দশমিক বসাচ্ছি, আর 5 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে 8। এটা হয়ে যাচ্ছে 8.520। এবার আমরা হচ্ছে বিয়োগ গুলা করার একটু চেষ্টা করছি। দেখো বিয়োগ গুলা যদি 5 নাম্বারটা দেখি, তাহলে দেখো আমাদেরকে 5.47 আছে, সেখান থেকে আমাদেরকে 3.25 হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, আমার হচ্ছে কত, 2। 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, আমার হচ্ছে 2। দশমিকটা আমরা দশমিকের স্থানে নেমে দিয়ে না লিখছি, এবং 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে আমার রেজাল্ট হচ্ছে 2.22। এখানে আমরা প্রথমে দশমিককে ঠিক রেখে, দেখো উপরে 8.26 আছে, তার থেকে বিয়োগ করতে হবে 3.4। আমরা দশমিককে ঠিক রেখে অঙ্কগুলোকে ঠিকভাবে বসিয়েছি। এবার দেখো আমরা একটা শূন্য কল্পনা করে নিতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। তাহলে হচ্ছে 6 থেকে শূন্য বিয়োগ করলে 6ই থাকবে। আর আমরা 2 থেকে 4 বিয়োগ করব, সম্ভব না।
2 এর পাশে 1 আমরা কল্পনা করে হচ্ছে এখানে 12 চিন্তা করে নিলাম, তাহলে 12 থেকে হচ্ছে 4 চলে গেলে আমাদের থাকবে কত 8। এখন যে আমরা 12টা চিন্তা করলাম, 12 তো ছিল না, ছিল 2। এই 12-র সাথে একটাকে আমরা 3-এর সাথে যোগ করে দিব, 3 আর 1 কত হবে 4। তখন 8 থেকে 4 চলে গেলে থাকবে হতো কত 4। দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দেবো, তাহলে হবে 4.86। 7 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো, সেটা আছে শুধু 4, দশমিকের পরে কোনো সংখ্যা নেই, আর নিচে আছে 2.25। এখন আমাদেরকে দশমিকের পরে 2.5 তো বিয়োগ করতে হবে, তাহলে আমরা দশমিকের পরে এখানে দুইটা শূন্য অবশ্যই কল্পনা করে নিব, নাহলে বিয়োগ করা সম্ভব না। এবার যখন শূন্য কল্পনা করলাম, শূন্য থেকে তো 5 বিয়োগ করা সম্ভব না, তাহলে শূন্যের সাথে 1 চিন্তা করে আমরা ওটাকে 10 চিন্তা করে নিলাম। তাহলে 10 থেকে যখন আমরা 5 বিয়োগ করব, তাহলে আমার হাতে এখানে থাকে যাবে কত 5। এখন তো 10 ছিল না, ছিল কত শূন্য, তাহলে 10 চিন্তা করছি, তার 1 2 এর সাথে যোগ করব কত 3। শূন্য থেকে তো 3 বিয়োগ করা সম্ভব না, তাহলে এখানে আমরা আবার 10 চিন্তা করে নেব, তাহলে হবে কত 7। তাহলে হচ্ছে দেখো এখানে তো 10 ছিল না, সেই 10-এর সাথে একটাকে আমরা 2 এর সাথে যোগ করব, 2 এর 1 কত 3। 4 থেকে 3 বিয়োগ করলে হবে কত 1, তাহলে এখানে রেজাল্ট হবে 1.75। তারপরে 8 নাম্বারটা আমরা খেয়াল করি, দেখো উপরে আছে কত 2, নিচে আছে কত 8। 2 থেকে তো 8 বিয়োগ করা সম্ভব না, সেক্ষেত্রে 12 চিন্তা করলাম, 12 থেকে 8 বিয়োগ করব, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হবে 4, কিন্তু পরে তো 12 ছিল না, 1 আমরা 4-এর সাথে যোগ করব, কত হলো 5, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে হবে কত শূন্য। তারপর 6 থেকে 6 বিয়োগ করলে হবে কত শূন্য, দশমিকটা আমরা বসিয়ে দিলাম। 7 থেকে 6 বিয়োগ করলে কত 1, তাহলে 1.004। এভাবে আমরা হচ্ছে দশমিকের হচ্ছে বিয়োগগুলোও করতে পারি। দেখো দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশের তুলনা, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ হচ্ছে রূপান্তর করা যায়। আমরা বলতেছি 0.3, আমরা দেখতেছি দশমিক ডান দিক থেকে এক ঘর পর দশমিক আছে, তাহলে এই সংখ্যাটাকে অর্থাৎ 10 দ্বারা ভাগ, এক ঘর পর দশমিক থাকার মানে হচ্ছে একের পরে একটা শূন্য দ্বারা ভাগ হবে। তাহলে এখানে হচ্ছে আসলে 3কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে 0.3 পেতে পারি। তারপর দেখো হচ্ছে 0.15, এইটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ কি দেখো ডান দিক থেকে গণনা করে আমরা দেখলাম 2 ঘর পর দশমিক আছে, তাহলে নিচে যে সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে সেই সংখ্যাটা আমাদেরকে হচ্ছে একের পর দুইটা শূন্য হবে, একের পর দুইটা শূন্য দিলে 100 হয়। তাহলে হচ্ছে আমরা যখন 15কে 100 দ্বারা ভাগ করব তখন 0.05 পাবো। দেখো এখানে 008 আছে, আমাদেরকে দেখো আমরা কয় ঘর পর দশমিক দেখছি হচ্ছে আহ 3 ঘর পর দশমিক দেখছি, তাহলে একের পর 3টা শূন্য দিতে হবে, একের পর 3টা শূন্য দিলে সেটা 1000 হয়ে যাচ্ছে। তাহলে 1000 যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে উপরে কত লিখতে হবে 8, 8কে 1000 দ্বারা ভাগ করলে তখন সেটা 008 হয়ে যাচ্ছে। কারণ কি দেখো এটা হচ্ছে আমরা জানি 1কে 10 দ্বারা ভাগ করলে তার মান হচ্ছে 01, আর যখন 1কে 100 দ্বারা ভাগ করছি তার মান হচ্ছে 001, আর যখন হচ্ছে 1কে আমরা 1000 দ্বারা ভাগ করছি তখন তার মান হচ্ছে 001। তাহলে এখান তো আসলে 1 না, আসলে 8 ছিল, তাহলে 8 8 হবে, একের জায়গায় 8 হবে। এখানে তো হচ্ছে আসলে 1 ছিল না, ছিল 1 5, তাহলে একের জায়গায় 1 5 হবে। এখানে তো আসলে হচ্ছে 1 ছিল না, ছিল হচ্ছে 3, তাহলে হচ্ছে একের জায়গায় কি হবে 3 হবে। এভাবে হরে আমরা 10 100 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে আমরা দশমিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে দেখো 0.3 ছিল দশমিক ভগ্নাংশ, 3/10 যখন লিখলাম সেটা হয়ে গেল সাধারণ ভগ্নাংশ। আবার 0.15 ছিল দশমিক ভগ্নাংশ, এটাকে যখন আমরা 1 5কে যখন আমরা 100 দ্বারা ভাগ করলাম সেটা হয়ে গেল সাধারণ ভগ্নাংশ। আবার 0.008 ছিল দশমিক ভগ্নাংশ, এই 8কে যখন আমরা 1000 দ্বারা ভাগ করলাম সেটা হয়ে গেল সাধারণ ভগ্নাংশ। এভাবে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। দেখো এরপর হচ্ছে আমরা ইচ্ছা করলে ভগ্নাংশ আরো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, লঘিষ্ঠ মানে আরো ছোট আকারে প্রকাশ করা যায়। দেখো এখানে যেটা করা ছিল 0.15 ছিল, একটু আগে দেখলাম আমরা 15/100 লিখলাম, এখনো 15/100 না লিখে এটাকে আমরা আরো ছোট করতে পারি।
লব এবং হর, আমরা জানি উপরে যেটা আছে সেটাকে বলা হয় কি লব, আর নিচে যেটা আছে সেটাকে বলা হয় কি হর। এখানে আমরা লব দেখলাম হচ্ছে 15 এবং হর দেখলাম 100। এই লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। যেমন দেখো এখানে ভাগ করা হয়েছে 5 দ্বারা। 5 দ্বারা যদি আমি লবকে মানে 15কে যদি ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত 3। সেই একই 5 দ্বারা, অন্য কোনো সংখ্যা না, একই 5 দ্বারা হর 100কে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 20। তাই উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 20, আমরা 3/20 লিখতে পারি। এই 3/20 লেখা যে কথা, 15/100 লেখা একই কথা, এবং 0.15 লেখা একই কথা। এদেরকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ, অর্থাৎ এরা একই ভগ্নাংশের ভিন্ন রূপ। ঠিক একইভাবে 008কে আমরা যখন লিখি 8/1000, এটাকে আমরা সমতুল ভগ্নাংশে প্রকাশ করতে পারি। দেখো 8কে আমরা প্রথমে 4 দ্বারা ভাগ করলাম, 8কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 2। 1000কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 250। এবার উপরে 2কে আবার 2 দ্বারা ভাগ করলাম, হয়তো কত 100। আবার 250কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে কত 125। একই সংখ্যা দ্বারা উপরে নিচে ভাগ করতে হবে। তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 125। আমরা 1/125 লিখতে পারি। 1/125 লেখা যে কথা, 8/1000 লেখা একই কথা, অথবা 0.008 লেখা একই কথা। এরা হচ্ছে সমতুল ভগ্নাংশ। এভাবে একটি ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে মানে ছোট আকারে ভাগ করে আরো ছোট আকারে প্রকাশ করতে পারি। নিচের দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশকে রূপান্তর করো এবং সম্ভব হলে ভগ্নাংশকে তাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এটা হচ্ছে তোমরা বাসায় হচ্ছে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে আমি যেভাবে দেখিয়ে দিলাম, যে হচ্ছে দশমিক যেটা থাকে 1 ঘর থাকলে 10 দ্বারা ভাগ, 2 ঘর থাকলে 100 দ্বারা ভাগ, 3 ঘর থাকলে 1000 দ্বারা ভাগ। ভাগ করার পরে কিন্তু উপরে আর দশমিক থাকবে না। তারপর হচ্ছে আমি একটা হচ্ছে দেখিয়ে দেই। যেমন দেখো 0.05 আছে, তুমি প্রথমে হচ্ছে এটাকে 0.55 লিখলা। লেখার পরে এটাকে তুমি হচ্ছে উপরে যখন ভাগ করবা তখন উপরে আর দশমিক লেখা যাবে না, দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখবা, 5 লিখবা। আর নিচে দেখো তুমি 1 লিখবা, তারপর কটা শূন্য দিবা 2টা, কারণ ডান দিক থেকে দেখো 1 এবং 2 ঘর পরে দশমিক আছে, তাহলে 2টা সংখ্যা লিখবা। তাহলে এটা হয়ে গেল সাধারণ ভগ্নাংশ। এরপর দেখো এটাকে তুমি 5 দ্বারা ভাগ করতে পারো, উপরে হবে কত 11। আর যখন নিচে তাকে 5 দ্বারা ভাগ করবা হবে কত 20। উপরে 20, নিচে 11, এটা কি আর ভাগ যাবে? ভাগ আর কোনো সংখ্যা দ্বারা যায় না, কারণ 11 হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে 11 উপরে লিখবে 11, নিচে লিখতে পারি কত 20। তাহলে দেখো এটাই লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। এইভাবে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে হচ্ছে আমরা ভগ্নাংশ গুলাকে প্রকাশ করতে পারি। বাকিগুলো হচ্ছে নিজেরা চেষ্টা করবা। আমাদের কোশ্চেন সেকশনের সময় চলে আসছে, অলরেডি অনেক সময় চলে গেছে। আমি কোশ্চেন সেকশনে চলে যাব। কারো যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো, তবে কোশ্চেন হচ্ছে আগে তুমি হাত তুলে রাখবা, আমি একজনকে একজনকে জিজ্ঞেস করব। যে কোশ্চেন করবা সে শুধু মাইক্রোফোন অন করে কোশ্চেন করবা, বাকি সবার মাইক্রোফোন হচ্ছে অফ থাকবে। একসাথে কেউ কোনো কথা বলবা না। এখানে 3জন হাত তুলে আছে, আমি তাদেরকে সিরিয়ালি জিজ্ঞেস করতেছি। এক হচ্ছে সায়েদ আফনান। সায়েদ আফনান, তোমার কোশ্চেন বলো। সাইদ আফনান, তোমার কোশ্চেন বলো। অন্য সবার মাইক্রোফোন অফ থাকবে। সাইদ আফনান মোহতাসিম, সে হয়তো ক্লাসেই নেই, এটা রিপোর্ট। স্যার আছে। সে তো কথা বলছে না, তুমি কেন কথা বলছো? ওকে, শেখ ওর পুরা নামটা হচ্ছে দেখা যাচ্ছে না। শেখ ইসমাত মহিয়ান। শেখ ইসমাত, হ্যাঁ ইয়েস, তোমার কোশ্চেন বলো। স্যার ওটা হচ্ছে যে 0.55, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা আছে। দশমিকের আগে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটার কারণে কোনো শূন্য বসবে না? না, ওই সংখ্যাটার কারণে কোনো শূন্য বসবে না। আমরা দশমিকের ডান দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার কারণে শূন্য বসবে, বাম দিকের সংখ্যার কারণে কোনো শূন্য বসবে না। কোশ্চেন করা শেষ, মাইক্রোফোন অফ করে দিবে। এরপর মেজবাউল আলম, তোমার কোশ্চেন করো। আমার কোশ্চেন হলো ভগ্নাংশ থেকে দশমিক আর দশমিক থেকে ভগ্নাংশে এটা রূপান্তরিত আরেকবার বুঝাতে হবে। আর স্যার হলো মানে হলো 10-5 বা 10-3 এইগুলো 10 নিয়ে বুঝি, কিন্তু 100, 1000 এগুলো বুঝি না।
আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে, তুমি খেয়াল করো, হ্যাঁ, অন্য কেউ কথা বলবে না। দেখো, যদি হচ্ছে আমাদেরকে এইটা 0.005 আছে না, আচ্ছা ওটা বুঝতে পারো। মনে করো 0.3 আছে, এটা দশমিকের পরে কয় ঘর আছে? এক ঘর আছে। তাহলে এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিতে যাই, তাহলে উপরে দশমিক তুলে দিয়ে সংখ্যাটা লিখবে। সংখ্যাটা কত আছে? 3। এখন দেখো, আমরা নিচে 1 লিখলাম, এখন শূন্য দিব কয়টা? দশমিকের পরে যে কয়টা ঘর আছে, দশমিকের আগে পরে কয়টা ঘর আছে? শুধু একটা, 3 আছে। তাহলে শূন্য দিব, একটা শূন্য দিব। তাহলে 3/10 যে কথা, 0.3 একই কথা। 0.3 কে বলা হবে দশমিক ভগ্নাংশ, আর 3/10 কে বলা হবে সাধারণ ভগ্নাংশ। বুঝতে পারছো তুমি? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে কার কোশ্চেন ছিল? দাঁড়াও আমি আবার আসতেছি, কার কোশ্চেন ছিল দেখছি। আহ আহ, ফাইরুজ নাকি? ফাইরুজ, ফাইরুজ ইয়েস তোমার স্যার। ফাইরুজ তোমার কোশ্চেন বলো, হ্যাঁ। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে যদি কোনো যদি কোনো ভগ্নাংশ যখন আমরা গুণ করব 10 দিয়ে গুণ করলে কি স্যার ওই সংখ্যাটা আগাবে আর ভাগ করলে কি পিছাবে? হ্যাঁ, পিছাবে। সংখ্যাটা আগাবে, সংখ্যাটা পিছাবে না। ওই দশমিকটা সংখ্যার ক্ষেত্রে গুণ করলে এক ঘর সামনের দিকে এগিয়ে যাবে, আর ভাগ করলে দশমিকটা এক ঘর পিছিয়ে যাবে। বুঝতে পারছো ওকে তুমি? স্যার। জাইফ, ইয়েস স্যার। জাইফ তোমার কোশ্চেন করো। স্যার আমি দশমিকের গুণটা বুঝতে পারি নাই। দশমিকের গুণটা হচ্ছে, দেখো আমি তোমাকে আবার দেখাচ্ছি, ঠিক আছে, অন্যরা কোনো সাউন্ড করবে না, আবার দেখো, সবাই দেখো। যদি হচ্ছে আমাদের দশমিকের যদি হচ্ছে গুণ হয়, যেমন মনে করো আমরা 0.3 লিখলাম, এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি, 10 দ্বারা যদি গুণ করি, তাহলে প্রথমে আমাদেরকে বলছি যে দশমিক এখানে ছিল এক ঘর সামনের দিকে আগাবে, 3-এর পরে যাবে। তাহলে এটা হবে কত? 0.3, তারপর বসবে কত? দশমিক, তাই না? দশমিকের পরে তো আর একটা 10-এর জন্য একটা শূন্য বসবে। তাহলে আমরা বলছি যে আগের শূন্য না লিখলেও চলে, 3-এর আগে শূন্য না লিখলেও চলে, যেহেতু শূন্যের আগে কোনো সংখ্যা নাই। তাহলে আমরা এখানে 3 লিখতে পারি। দশমিকের পরে শূন্য আছে, দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেটা না লিখলেও চলে। তাহলে এটা 3.0 লিখতে পারি, অথবা 3ও লিখতে পারি। যদি এখানে শূন্য না হয়, যদি এক হতো, বা এক এক বা অন্য কোনো কিছু থাকতো, তাহলে অবশ্যই 0.01 লিখতাম। বুঝতে পারছো তুমি? স্যার বুঝেছি। ওকে, ধন্যবাদ। এরপরে হচ্ছে আমি আবার যাচ্ছি, তারপরের কার কোশ্চেন আছে? এরপরে কোশ্চেন আছে